ইমাম মাহদী কে, তার পরিচয় কি এবং তিনি পৃথিবীতে কিভাবে আসবেন এবং কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তো ইমাম মাহদী মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার বংশ থেকে থাকবেন। তার যে গায়ের রং থাকবে তা হবে উজ্জ্বল বর্ণের এবং তার নাক হবে উঁচু। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম মাহদীর নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এবং তার পিতার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামে, এবং তার আবির্ভাব ঘটবে এক আকস্মিক সিচুয়েশন। হাদিসে আছে যে শেষ জামানায় একজন খলিফার মৃত্যুর সময় লোকদের মধ্যে মতবিরোধ দেখা যাবে নতুন খলিফার নিয়োগের বিষয়ে। ঠিক সেই সময় মদিনা হতে এক ব্যক্তি বের হয়ে মক্কার দিকে ছুটে পালাবে। এই সময় মক্কাবাসীগণ তার নিকটে এসে তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে আনবে, কিন্তু সে তা পছন্দ করবে না। অতঃপর হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে লোকেরা তার কাছে বাইয়াত গ্রহণ করবে। মানে যে ব্যক্তি ছুটে পালাবে তারই লিডারশিপ গ্রহণ করবে। এরপর সিরিয়া হতে একটি সৈন্যবাহিনী তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরিত হবে, কিন্তু মক্কা ও মদিনার মধ্যবর্তী পায়দা নামক স্থানে এই দলকে ভূগর্ভে পুঁতে ফেলা হবে। অতঃপর যখন চারদিকেই খবর ছড়িয়ে পড়বে এবং মানুষজন যখন এই অবস্থা দেখতে পারবে, তখন সিরিয়ার আবদালগণ এবং ইরাকে এক বিরাট জামাত তার নিকট আসবে এবং তার হাতে বাইয়াত করবে। এর মানে সিরিয়ার আবদাল নামে একটি গ্রুপ আছে, তারা মূলত অনেক ভালো মুসলিম বলা যায়, ভালো মুমিন, এবং একই সাথে ইরাকের থেকে আরেকটা জামাতের গ্রুপ থাকবে যারা কিনা একত্রিত হয়ে ইমাম মাহদীর লিডারশিপ গিয়ে গ্রহণ করবে। অতঃপর কুরাইশদের এক ব্যক্তি যার মামার বংশ হবে বনু কালব, সেও ইমামের বিরুদ্ধে একদল সৈন্য পাঠাবে। ইমামের সেনাবাহিনী তাদের ওপর বিজয়ী হবে এবং এই যুদ্ধকে বলা হয় ফিতনাই কালব। ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করবেন, অতঃপর তিনি ইন্তিকাল করবেন। ইমাম মাহদীর যখন আবির্ভাব ঘটবে তখন আকাশ তার এক ফোঁটা পানিও অবশিষ্ট রাখবে না, বরং ব্যাপকভাবে বৃষ্টি বর্ষণ করবে এবং জমিন তার উৎপাদনের কিচ্ছু অবশিষ্ট রাখবে না, বরং সবই বের করে দেবে। এর মানে সেই সময় প্রচুর বৃষ্টিপাত হবে এবং একই সাথে জমিনের প্রচুর ফসল ফলাদির উৎপাদন হবে। এবং এত ভালো পরিস্থিতি দেখে জীবিত লোকেরা মৃত ব্যক্তিদের সম্পর্কে আকাঙ্ক্ষা প্রকাশ করবে যে যদি তারা বেঁচে থাকত। এবং এইরকম পরিস্থিতি পৃথিবীতে 7, 8 অথবা 9 বছর পর্যন্ত থাকবে। আমাদের চ্যানেলটির গ্রোথের জন্য সাবস্ক্রাইবার্সের অনেক দরকার, কারণ এর মাধ্যমে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।